সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না। কি রান্না করব আজকে? স্পেশাল কিছু। প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমরা কি করব? মাছের মাথা ভাজবো, মানে ফিশ হেড। তো ফিশ হেডটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বুঝতেই পারছেন এটা দিয়ে আজকের রেসিপি, বাট একদম অন্যরকম, কিন্তু দারুণ রেসিপি আজকেরটা। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তাহলে আমার ফিশ হেডটা ভাজা হয়ে যাচ্ছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো আমি আজকে কি করব, এটার মধ্যে অ্যাড করব বেগুন। তার জন্য বেগুনটাও রেডি করে নিয়েছি। আর আমি তো সবসময় বেগুন 15-20 মিনিট আগে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে কি হয়, কালো যে রসটা আছে ওইটা বেরিয়ে যায়। তো দেখুন ফিশ হেড ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ওই তেলে আরও একটু তেল দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটা বড় একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে কি করতে হবে, ফ্রাই করতে হবে, সিম্পল। দেখুন মেশাচ্ছি মেশাচ্ছি মেশাচ্ছি, এইভাবে করে ফ্রাই করে নেব আমরা। মিক্স ইট মিক্স ইট মিক্স ইট মিক্স ইট মিক্স ইট। শেষ, পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি যেহেতু বললাম আমি বেগুন ব্যবহার করব, তো আজকের বেগুনটা আমি আলাদা করে ভেজে রাখিনি, কারণ আমার খুব আজকে আলসি লাগছিল, তাই ভাবলাম একটু শর্টকাটে রান্না করি। দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। আর শর্টকাটে রান্না করব, তার জন্য বেগুনটা আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব, পেঁয়াজে দিয়ে ভেজে নেব। দেখুন পাতলা পাতলা করে বেগুনটা কেটে রেখেছিলাম, জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার বেগুনটাকে আমি ঢেলে দেব। আচ্ছা, ঢালা হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার খুন্তিটা নিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে, মানে এটাকে ফ্রাই করব। বেগুনটা যত সময় কালার চেঞ্জ না হয় অত মানে বলতেও পারছি না, এত টাইম অবধি আমরা এটাকে ভাজবো, ফ্রাই করব, যাই বলুন আপনারা। দেখুন মিক্সিট করে ভাজা হয়ে গেছে আমার। বেগুনটার কালারও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদ না দিলে তো রান্নার স্বাদই হয় না, স্বাদ না, শুধু ভুল বলি, কি হয় না, সুন্দর হয় না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এটা না দিলে, নুনটা না দিলে স্বাদ হয় না, আর হলুদ না দিলে সুন্দর হয় না, এটাই। আবার মিশিয়ে নিচ্ছি, অনেকক্ষণ মেশালাম। দেখুন মিশিয়ে নিচ্ছি। আসলে কি রান্না করছি আপনারা ভাবছেন, এটা সারপ্রাইজ, দেখতেই পাবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও নেই। আসলে আমার ভালো লাগে তাই আমি দিলাম, আপনাদের ভালো না লাগলে দেবেন না, সিম্পল। আবার মিশিয়ে নিলাম সব কিছুকে। মিক্স ইট। এইভাবে বলে মেশাবেন, তাহলে রান্নাটা ইজি হবে। মেশানো হয়ে গেছে আমার। সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে ওই হলুদ মরিচের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমার আজকে শুধু ভুল হচ্ছে, দেখুন জায়গাটা ফাঁকা করে দিচ্ছি, মানে এই ফাঁকা জায়গায় পড়বে এসে মাথা, আমার মাথা নয়, ফিশ হেড। ইয়েস, ফিশ হেডটা দিয়ে দিলাম, দিয়ে একটু সাবধানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে আমরা চাপা দিয়ে রেখে দেবো অল্প একটু সময়ের জন্য। তাতে কি হবে, অল্প একটু জলও দিয়ে দিলাম, যাতে আবার পুড়ে টুড়ে না যায়। বাবা, পুড়ে গেলে আমার রান্নাটা নষ্ট হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে রাখার পর আমি খুলে নিচ্ছি ঢাকাটা। এবার খুন্তিটা দিয়ে কি করব, আমরা চেক করলাম বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। এবার হলো আসল কাজ, এবার ফিশ হেডটাকে আমরা খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। তাতে কি হবে বলুন তো, মাছের ঘাটা হয়ে গেছে। আবার ভুল বকছি, মাছের মাথার ঘাটা,
মানে বেগুন দিয়ে মাছের মাথা ঘাটা। তবে একটু অন্যরকম হবে এটা, কারণ একদম শেষ অবধি আমি একটা জিনিস মেশাবো যাতে এর স্বাদটা একটু আর আলাদা হয়ে যাবে, একটু না অনেকটাই। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা মনে হয় কম হবে তার জন্য। আবার ঢেকে রান্না করছি অল্প সময়ের জন্য। তাহলে কি হবে বলুন তো? ফিশ হেডের তেল একদম প্যানটা ভরে যাবে। দেখুন দেখুন দেখুন, তেল কিন্তু বেরোতে শুরু হয়েছে। আহা কি গন্ধ! আপনারা তো পাচ্ছেন না, কি করে পাবেন? আপনারা তো ভিডিওর অপারে, আমি রান্না করছি, আমি পাচ্ছি গন্ধটা। আহা, মেশানোটা তো হয়ে গেছে। এবার হলো আমার ওহো আসল জিনিস। এটা কি? এটা লেবুর পাতা, লেমন লিফ। এই দুটো দিয়ে দেবো এবার ছিঁড়ে। দুটো পাতা আমি ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে এবার কিন্তু আর রান্না করতে হবে না, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কি করতে হবে? 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। তারপরে সার্ভ করব। তাতে কি হবে? তার ফ্লেভার যত কিছু আছে সব উঠে যাবে রান্নাতে, আর রান্নাটা জাস্ট খেতে কিছু বলার নেই। কি হবে দেখুন, ঢেকে রান্না করছি, ফিরে আসছি আবার। দেখুন দেখুন দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আর সার্ভ করার মধ্যে দুটো লেবু পাতা দিয়ে দিয়েছি, মানে লেমন লিফ। কি অসম্ভব সুন্দর হয়েছে! হা হা, বাইরে খুব দারুণ একটা ওয়েদার, সাথে এরকম একটা ফিশ হার্ডের রেসিপি। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লাল বাটনটাতে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যায়, আর এটা একদম ফ্রি। আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।